দেখি ইসলামিক পার্সপেক্টিভে আমরা এই গ্র্যাটিটিউডকে আমরা কি বলি, যেটাকে বলা হয় শুকর বা শুকরান বা শুক্রিয়া, কনসেপ্ট অফ শুকর। এখানে আমরা একটু যদি দেখি, শুকর ইন ইসলাম মিনস মোর দ্যান সিম্পলি সেইং থ্যাংক ইউ, মানে শুধুমাত্র যে ধন্যবাদ দেওয়া তা কিন্তু না। আমাদের কনসিয়াস রিকগনিশন অফ আল্লাহস ব্লেসিং, অর্থাৎ আমরা জাগ্রত মনে মনে বিশ্বাস করি যে এটা আল্লাহর ব্লেসিং, এবং অ্যাপ্রিসিয়েট দেয়ার ভ্যালু ইন দি হার্ট অ্যান্ড এক্সপ্রেসিং দ্যাট অ্যাপ্রিসিয়েশন থ্রু ওয়ার্ডস অ্যান্ড রাইটিয়াস অ্যাকশন। আমরা যখন কোনো কিছু যখন আমরা খেয়ে উঠি, অথবা ভালো একটা কাপড় পরি, অথবা কারো পরিচিত কারোর সাথে দেখা হয়, অথবা কোনো কিছু অ্যাচিভ করি, আমরা কিন্তু বলি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই যে কথাটা বলছি, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আল্লাহর ব্লেসিংটাকে চিন্তা করি, এবং এটার এই ব্লেসিংটা আমাদের জীবনে মূল্য কত সেটাকে বাই হার্ট বোঝার চেষ্টা করি, এবং অবশ্যই তখন মন থেকে আমরা ব্যবস্থা নিই, এবং পরবর্তীতে এই সাথে সংশ্লিষ্ট রাইটিয়াস যে অ্যাকশন আছে সেগুলো আমরা নিই। এইভাবে আমরা শুক্রিয়াকে দেখি ইসলামিক প্রেক্ষাপটে। যার যে ধর্ম, প্রত্যেকের কাছে হয়তো নিজস্ব একটা বিশ্বাস নিয়ে আমরা যার যে শুক্রিয়া আদায় করি বা গ্র্যাটিটিউড প্রকাশ করি, একই জিনিস, কোনো ধর্মে এটা আলাদা না। আর আজকের এই আলোচনা কোনো নির্দিষ্ট ধর্মের জন্য না, এখানে যে যেখানে যে ধর্মের যে বিশ্বাসী থাকুন না কেন, সকলের জন্য একই আলোচনা, একই বিশ্বাস, একই আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। তাহলে এখন এটা দাঁড়ালো কি, আমরা যে লেভেল অফ গ্র্যাটিটিউড দেখলাম, ওখানে এখানেও ঠিক ধর্মের ব্যাপারটা এরকমই। আমরা ইসলামিক ধর্মে বলছি তিনটা ডাইমেনশন। একটা হলো হার্ট থেকে রিকগনাইজ করতে হবে, হার্ট থেকে ফিল করতে হবে, এবং টাং অর্থাৎ প্রেইজ, অর্থাৎ আমরা জিহ্বা বা মুখতে উচ্চারণ করবো আলহামদুলিল্লাহ বা শুক্রিয়া, এবং অ্যাকশন ইউজিং ব্লেসিং রেসপন্সিবলি, অর্থাৎ আমরা যখন অনেক সময় ভালো বোনাস পাচ্ছি বা বেতন পাচ্ছি বা কোনো ইনসেন্টিভ পাচ্ছি, তখন আল্লাহ শুক্রিয়া আদায় করছে, এবং সেখান থেকে পরিবারের জন্য, গরিবদের জন্য, আত্মীয় স্বজনের জন্য যখন আমরা গিফট দিচ্ছি, দ্যাট ইজ দি মানে আমরা দ্যাট সেই ব্লেসিংটাকে আমরা রেসপন্সিবলি অ্যাকশন নিচ্ছি সেটার জন্য, সেটা এখানে বলা হয়েছে। তারপর আসে, এই জন্য বলা হচ্ছে শুকুর ইজ এ ওয়ে অফ লিভিং, অর্থাৎ শুকুর শুধু মুখ দিয়ে কথা, শুক্রানা বলাটাই শুধু যথেষ্ট নয়, থ্যাংক ইউ বলাটাই যথেষ্ট নয়। ইট ইজ এ ওয়ে অফ লিভিং where a believer acknowledges the source of blessings, values them, and allows gratitude to shape character, behavior, and service to others. এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। অর্থাৎ আমরা যখন ধর্মীয় প্রেক্ষাপটে আহ, আল্লাহ তাআলা আমাদের মহান সৃষ্টিকর্তার ব্লেসিং গুলাকে অন্তর দিয়ে যখন রিকগনাইজ করছি, এবং সেটাকে যখন প্রেস করছি, অ্যাকনোলেজ করছি, ব্লেসিংটাকে অ্যাকনোলেজ করছি, সেটাকে মূল্য, সেই মূল্যটাকে বোঝার চেষ্টা করছি, এবং এইটার দ্বারা আমরা যখন নিজের জীবনকে পরিচালনা করছি, আমাদের আচার আচরণগত পরিবর্তন আনছি, এবং অন্যদেরকে সার্ভিস দিচ্ছি, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের এই গ্র্যাটিটিউড বা সুক্রিয়াটা আমাদের একটা জীবন ব্যবস্থাপনা, ওয়ে অফ লিভিং কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। যেমন ধরুন, আমরা যদি আমার জীবনে চলার পথে যা কিছুই আছে সেটা নিয়ে যদি সুক্রিয়া জানাতে পারতাম, তাহলে আমাদের ভিতরে অত বেশি এক্সপেকটেশন আসতো না, কম্পারিজন করতাম না, আমি অন্যর সাথে তুলনা করে ওর বেশি আছে আমার কেন কম আছে এটা ভাবতাম না। এবং আমি যেটাতে আছি, আমি মনে করি আমাদের জীবনে এই ইসলামিক দৃষ্টিকোণ বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি, উই শুড লুক ডাউন, আমরা নিচে দেখব। আমি যখন গাড়িতে যাই, আমি গাড়িতে চলছি, মানুষজনকে দেখছি হেঁটে যাচ্ছে পিঠে ভিজা, তখন আমি আল্লাহকে শুক্রিয়া জানাই, আল্লাহ তুমি তো আমাকে এই গাড়িতে চড়ার তৌফিক দিয়েছো, ওই মানুষটা তো দাও নাই, সে তো গরমত্ত হয়ে গায়ে হেঁটে চলে কষ্ট করে বাসায় ফিরছে। অথবা আমি যখন দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, অথচ একজন অন্ধ চলতে পারে না, লাঠি নিয়ে চলছে, আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আল্লাহ তুমি তো আমার দুইটা চোখ দিয়েছো, আমি এখনো দেখতে পাচ্ছি, তোমার কাছে শুক্রিয়া জানাই। এই যে কথাগুলো যখন বলছি, চিন্তা করছি, ভ্যালু দিচ্ছি, এবং এইটার মাধ্যমে নিজের স্বভাব চরিত্রকে যখন আমরা স্বাভাবিকভাবে, তখন কি হবে, আমি কিন্তু আমার কাজে যখন সন্তুষ্ট থাকবো, আমার ভিতরে কোনো ধরনের লোভ আসবে না, আমার মনে কোনো হিংসা আসবে না, আমার ভিতরে কোনো চাহিদা আসবে না, এক্সপেকটেশন আসবে না, আমি যা সন্তুষ্ট তাতেই থাকবো, আমি অন্যায় থেকে নিজেকে বিরত করতে পারবো, আমি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা তখন যেন মনের জোর হয়ে যাবে যে আমার সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, নিশ্চয়ই তার ব্লেসিং আমার সাথে আছে। এই যে বিষয়গুলা, অল দিস টুগেদার ইজ এ ওয়ে অফ লিভিং। সো গ্র্যাটিটিউডকে শুধুমাত্র থ্যাংক ইউ হিসাবে দেখলে চলবে না। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, উনি এই জিনিসটাকে তার মধ্যে আহ, চর্চার মাধ্যমে যে পুরা বিশ্বে এই একটা কথা বলেছেন, এবং যেটা শাহী আল বুখারীতে উল্লেখ আছে, শুড আই নট বি গ্রেটফুল ফর সার্ভেন্ট, অর্থাৎ আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন, আমাদের যে কিছু দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তো আমি কি সেটার জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে
আমি কি তার একজন গ্রেটফুল সার্ভেন্ট হতে পারি না? এই যে বিষয়টা যে বললাম একটু আগে, ওয়ে অফ লিভিং বললাম, যদি আমরা একজন গ্রেটফুল সার্ভেন্ট হতে পারি এবং এটাই যদি আমাদের জীবন ব্যবস্থাপনা হয়ে যায়, তাহলে আমাদের কোনো জীবনে কোনো অসম্পূর্ণতা থাকবে না। আই থিঙ্ক আমি যা বুঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এবং এখানে আহ এই কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড শুকরিয়ার ব্যাপারে হাদিসের শিক্ষা যেখানে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সুনান দাউদ একটা হাদিসে উল্লেখ করেছেন, যে যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না। অর্থাৎ আমরা যখন আমাদের এই গ্র্যাটিটিউড, এই কৃতজ্ঞতাটা আমাদের সমাজে, আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সহকর্মী সব ক্ষেত্রে যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সন্তুষ্ট হবেন, খুশি হবেন আমাদের উপরে, এবং তার প্রতিও আলটিমেটলি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। এই জন্য এটার মাধ্যমে একটা সামাজিক সাম্য তৈরি হবে এবং আমাদের ভিতরে একটা সমবেদনা, ভালোবাসা ছড়িয়ে যাবে। এবং শর্তটা কি? আল্লাহর শুকরগুজার হওয়ার প্রথম ধাপ হলো মানুষের উপকার স্বীকার করা। অর্থাৎ যখন আমরা অন্যের উপকার স্বীকার করব, সে স্বাভাবিকভাবেই আমাদেরকে সেই উপকার, তাকে সেই উপকার ফিরিয়ে দেওয়ার জন্য, তার কাছে হোক অন্য কোনো মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য তখন হয়ে যাচ্ছে একটা দায়িত্ব। পাশাপাশি আরেকটা ব্যাপার এখানে সূরা ইব্রাহিমে উল্লেখিত আছে। আল্লাহ বলছেন কোরআন শরীফে যে, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি কঠোর। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যখন আমরা শুকরিয়া আদায় করব, তখন আমাদের রিজিক বা আমরা রিজিক আরো বেশি বেড়ে যাবে, আমাদের নিয়ামত আরো বেড়ে যাবে। যখন কুফর করব, অর্থাৎ আমরা অকৃতজ্ঞ হব, তখন আমাদের আরো বেশি ক্ষতি হবে। এবং খুব মজার ব্যাপার এখানে হলো যে এই গ্র্যাটিটিউডের পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আমাদের মধ্যে চলে আসবে। যদি আপনারা খেয়াল করেন, বাম দিকে শুকরিয়া, ডান দিকে সবর বা পেশেন্স। এই শুকরিয়া থাকলে পেশেন্স অটোমেটিক্যালি ইনবিল্ড আমাদের মধ্যে চর্চার মধ্যে চলে আসবে, এবং দুটোই কল্যাণ। কিন্তু এই দুটোর সমন্বয়ে, অর্থাৎ শুকরিয়া, গ্র্যাটিটিউড অথবা সবর বা পেশেন্সের মাধ্যমে যেই জিনিসটা আমাদের ভিতরে ইনবিল্ড হয়ে যাবে সেটা হলো আলটিমেট রেজিলিয়েন্স, সহিষ্ণুতা। এবং সেই সুখ দুঃখের মাঝখানেই কিন্তু সহিষ্ণুতা থাকে। এবং এটার মাধ্যমে যেটা হবে, একটা যে সহিহ মুসলিমে বলা আছে, মুমিনের বিষয়টা কতই না চমৎকার, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি সে সুখের দেখা পায় তবে শুকরিয়া আদায় করে, আর যদি দুঃখ কষ্ট পায় তবে সে সবর করে। আমার মনে হয় এই স্লাইডের মাধ্যমে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি, যে আমাদের পেশেন্স এবং গ্র্যাটিটিউড, এই দুটোর সমন্বয়ে আমরা যদি একটা সহিষ্ণু রেজিলিয়েন্স মাইন্ডসেট তৈরি করতে পারি, এবং সুখ দুঃখকে সমানভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারি, সুখ তো সুখী, দুঃখের মধ্যেও যদি আমরা, হার্ডশিপের মধ্যেও যদি পজিটিভিটি খুঁজে বের করতে পারি, তাহলে কি আমাদের কোনো সমস্যা থাকার কথা? আমাদের কি কোনো বাধা বিপত্তি থাকার কথা? আমরা কি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বো? নাকি আমরা উদ্যমী মন নিয়ে এগিয়ে যেতে পারবো? প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিলাম।